আসমান এবং জমিন ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ হয়ে যায়। সুবহানাল্লাহ। বাহ, তামলা মা বাইনাস সামাই ওয়াল আরদ, আসমান জমিনের ফাঁকা জায়গা নেকিতে পূর্ণ। হাই মুরব্বীরা, আবারও বলছি, চাচারা জিন্দেগি শেষ করে দিছে, 60 বছর হায়াত, এখনো বিড়ি খান। আহারে আহারে নির্লজ্জ মানুষ, শরম কম। যে বুড়া মিয়া 60 বছরও বিড়ি সিগারেট খায়, এবার একদম বেশরম, একদম শরম কমে বেটা, এবারটা বেহায়া, শরম কমতে কমতে আজ এত বছরে ওনার আর কোনোদিন শরম হয় না। নাইলে আপনার থেকে, আপনি মুসলমান, আপনার দাড়ি বড় হয়ে গেছে, আজও আপনি বিড়ি খান, আপনার থেকে আপনার পরবর্তী জেনারেশন কি শিখবে? কথা বলেন, এই নওজোয়ান শিখবেটা কি? আরে চাচা, এদেরকে ফিরাবে কে? ফিরাবে, বলেন, এই ছেলেগুলোকে ফেরাবে কে? এখন আপনারা মুরব্বীরা এখানে দাঁড়ান, আর আপনাদের এই ছেলেগুলোকে এখানে দাঁড় করান। ওরা তো মহব্বত করে আসছে, আজকের সারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়ছে। এরা কয়জন? চলেন এখন চারিদিকে সুতা দিয়ে বাঁধেন, যেন একটা বাইর হইতে না পারে। এরপর একজন একজন করে বল, তুই আল্লাহর সাক্ষী রেখা মালিকের সেজদা কয়টা দিছে? কি বাপ, যে কপালে সেজদা নাই সে তো মানুষ না। এই মুসলমানের বাচ্চা, আমি বললাম যে কপালে সেজদা নাই তুই মানুষ না বেটা। যে কপালে সেজদা নাই তারে মানুষ বলে না, ওইটা হাইওয়ান, ওইটা জানোয়ার বেটা, ওইটা 4 ঠ্যাংওয়ালা জন্তু, ওইটা মানুষ তাকে বলে না। একটা সেজদা করবার আগেও যার পরিচয় ছিল ফেরেশতাদের শিক্ষক, সেজদা না করার কারণে শুধু একটা সেজদা করে নাই, তার নাম হয়ে গেছে শয়তান। শয়তান রে কোন দিন থেকে শয়তান কইছে? যখন সে কি করে না। ইবলিস বলছে কোন দিন চাচা? যখন কি করে নাই। তাহলে সেজদা না করলে সে কি হয়? শয়তান হয় বেটা, শয়তান, শয়তান বেটা, এটা ইবলিস, এটা রাজিম, এটা অভিশপ্ত। আল্লাহর কোরআনে আল্লাহ বলছে রাজিম, ইবলিসকে আল্লাহ বলছে তুই রাজিম, তুই শয়তান, তুই অভিশপ্ত বেটা, তুই মারদুদ, তুই মারদুদ শয়তান, তুই পরিত্যক্ত। এই সবগুলো মন্দ, তারে এতগুলো কথা বলছে কি কারণে? সেজদা না করে। মুসলমানের যে বাচ্চা, তোমরা সেজদা দাও না, তোমার পরিচয় জানো না? তুমি মাতবুরি দেখাও, মোবাইল টিভি আর মাতবুরি, হ্যাঁ মোবাইল আর মানুষের বেটি দেখুন, এই জিন্দেগি মিয়া, আর ভাতের থালা আর রাইতুলি চিত্তিয়ে গুমজাম, খালাস, এটাই জীবন। এ তো জন্তু জানোয়ারের জীবন। কুকুর বিড়ালও তো বেটা খায়, ঘুমায়। কুকুর বিড়ালও তো ফেসাবে ধরলে, মুতে ধরলে পায়খানা করে, ফেসাব করে। কুকুর বিড়ালও তো লজ্জাস্থান, যৌন চাহিদা পূরণ করে। তো তুমি মুসলমান হিসাবে আলাদা পরিচয় কি? জীবন মানে যদি শুধু খানা আর ঘুম আর পেশাব পায়খানা আর লজ্জাস্থানের চাহিদা, যৌন শাহওয়াত, এরই নাম যদি হয় জীবন, তো জানোয়ারের সাথে পার্থক্য কি? বলেন একটা ছেলে, বলেন মিয়া, পড়ালেখা করু একটা ছেলে, বলো মিয়া তুমি শিক্ষিত, তো তুমি তো অনেক কিছু ডিগ্রি আছে, কও মিয়া, এখন কও। মানুষ বলে কিভাবে? মানুষ কিভাবে হয়? ইনসান বলে কাকে? বাংলা বই মুখস্থ করলে না, যোগ বিয়োগ ফুরুন বাগ জানলে হেরে মানুষ কয়। ইনসান এটা দিয়ে হয়? আল্লাহ তাআলা বলছে আমি মানুষ বানাইছি গোলামির জন্য। ইল্লা লিয়াবুদুন, যার মধ্যে গোলামি নাই সে মানুষ না, সে আনআম। আনআম, আল্লাহ কোরআনে বলছে আনআম, ইনহুম ইল্লা কাল আনআম, তার পরিচয় আর কিছুই নয়, শুধুই জানোয়ার। এটা কোরআনের আয়াত। বাল হুম আযাল্লু সাবিলা, রব্বে কারীম বলে না না, জানোয়ার না, বরং তার চাইতে নিকৃষ্ট পথ হারা। এক কুকুর লাঠি তুললে সে বুঝে তারে মারবে, তারে কষ্ট দিবে, তারে আঘাত করবে, এজন্য সে দৌড় মারে।
একটা জানোয়ারও বুঝে তার লাঠি দেখলে তাকে মারবে, আঘাত করবে, জন্য সে দৌড়ে পালিয়ে যায়। কিন্তু এই নাফরমান বোঝে না, মাসের পর মাস সেজদা না দিলে তারে জাহান্নামের আগুনে জ্বলতে হবে, এটাও সে বোঝে না। এই কারণে রব্বে কারীম বলে এটা হাইওয়ান, জানোয়ারের চাইতেও নিকৃষ্ট পথ হারা। এটা কুত্তাও না, বিলাইও না, শুকরও না, গরুও না, ছাগলও না, এটা কিচ্ছু না, কিছুই না এটা। কারণ ওই জানোয়ার তো বোঝে যে তারে মাইরে নেব, এ তো বোঝে না, এ তো জানে না। নওজোয়ান বহুতই খুশি হইলাম, খুব মহব্বত করে আসছো ভাইয়া, জীবনের উপরে রহম করো দোস্ত আমার। তুমি মা বাপ, আত্মীয় স্বজন, ভাই বন্ধু, পাড়া পড়োশি, ফ্রেন্ড, বন্ধু, ধোকা ধোকা, এরা কেউ শেষ পর্যন্ত থাকবে না। তুমি আমি একাই, তুমি একাই। হয় তোমার বাবা আগে কবরে যাবে, অথবা তুমিও আগে কবরে যাইতে, দেখা হবে না। তোমার কবর তুমি একাই, তোমার একাই ফেরেশতার মুখোমুখি হইতে হবে, একাই হাসরের ময়দানে দাঁড়াইতে হবে। হ্যাঁ বন্ধু আমার, আমরা বোকা না বন্ধু, জেনারেল লাইনেও আমরা পড়ালেখা করছি, শতভাগ দায়িত্ব নিয়েই বলতেছি, নিজের জিন্দেগি নষ্ট না কর। এই মোবাইল শেষ পর্যন্ত ভিক্ষার থালা, আমি এখনো বলছি, শেষ পর্যন্ত নওজোয়ান এই মোবাইলের আসক্তি, 24 ঘন্টা মোবাইলের এই নেশা, নারীর নেশা, জিনা ব্যভিচারের নেশা, অশ্লীল ছবি আর উলঙ্গ ছবি দেখার এই নেশা, বিশ্বাস করো দোস্ত আমার, ও চিরেই ভিক্ষার থালা তোমার হাতে তুলে দিবে। মনে রাখো, আমার নাম মনে রাখো, ভিক্ষার থালা তুলবে তোমার হাতে, ভিক্ষার থালা। অভাব দারিদ্রতা দেখবে, পাগল হয়ে গেছে আমাদের ছেলেরা, পাগল। চেহারা সুরতের মধ্যে ইনসানিয়তের কোনো চিহ্ন নাই, মুসলমানের কোনো লক্ষণ বৈশিষ্ট্য না, চুলে না, ওই দেখেন, ওই দেখেন, হিতে দেখেন, দেখছেন, দেখছেন না হিতের হিসাব, তে কদ্দুর তার মোবাইল কদ্দুর। হ্যাঁ হ্যাঁ, পাগলা নেশা, পাগলা নেশা সোজা হিসাব, বুঝছেন? কে বলতেছে কি বলতেছে কিচ্ছু বুঝে না, শুধু মোবাইল, শুধু মোবাইল। মা বাপ আল্লাহর ঘরের চারদিকে তাওয়াফ করে, বাচ্চা বইয়ে বইয়ে মোবাইল, আমরা দেখছি, বুঝেন না জহির ভাই? বাপ মা কি করতেছে? তাওয়াফ করতেছে, হেতেরে এনে বয়াই দিছে, হেতে আড়াইতো না, কারো জিনিস ধরাই দিছে না, তারে তো আসল কি তাবিজ দিয়ে দিছে, তারে তো জিন লাগাই দিছে, তার কাছে মোবাইল দিয়ে দিছে, কাজে এইতে আর হারাইতো না। 7 চক্কর না 18 চক্কর দিল, আর এইতে শেষ, এইতে জায়গা যেন বয়াই দিছে, আইসা দেখবে হেতে এনে, হেতে মোবাইলে টিপতেছে। ওফো, হায় আমার জাতি, হায় আমার সন্তানরা, হায় আমার মুসলমান বন্ধুরা। আপনারা বাবারাও ভুলে গেলেন, আপনারা আপনাদের ছেলেদেরকে ছেড়ে দিলেন, মেয়েদেরকে ছেড়ে দিলেন, কারো কোনো মাথা ব্যথা নাই। আহারে, অভিভাবকদের কোনো চোখের পানি নাই, হুজুর আমার ছেলেটা 1 ওয়াক্ত নামাজ পড়ে না, এই কথা জীবনে শুনছি কম। হুজুর ফুলাগা বিদেশ যাবে, দোয়া করেন, এটা শুনছি বেশি, বুঝেন নাই? মেয়েটা পর্দা করে না, হুজুর একটু দোয়া করেন, এটা শুনছি কম জীবনে। হুজুর মাইয়া গেলে যাতে একটা বালা জামাই পাই, দোয়া করেন, এটা শুনছি বেশি, এটা শুনেছি বেশি। ফিকির একটাই, দুনিয়া, টাকা, ছেলেটার জন্য একটা ঘর বাড়ি জমি, হালাল হোক হারাম হোক, কোনোভাবে যেমনি হোক ছেলে মেয়ে পরিবারের জন্য একটা বাড়ি, একটু জমি, কিছু টাকা পয়সার ব্যবস্থা করা, ভাত মাছ চাল ডালের ব্যবস্থা করতে পারা সার্থক গেছে। স্বামী স্বামীর মোবাইল নিয়ে বসে গেছে, ছেলে ছেলেরটা নিয়ে বসে গেছে, মেয়ে মেয়ের মোবাইল নিয়ে বসে, প্রত্যেকে এখন আলাদা আলাদা, আবার ফেডে বুক লাগলে একত্র হবে সব, এর আগে সব আলাদা। এভাবে বুঝি একটা জাতি টিকে বাপ, এভাবে একটা জাতি টিকবে ভাইয়া।
এই তোমরা নওজোয়ান, আগামীর পৃথিবী বুঝি তোমরা ক্ষুধা, দারিদ্রতা, অভাবের পৃথিবীতে কেমনে মোকাবেলা করবে, কেমনে টিকবা বাপ? এই দুর্বল প্রত্যেকটা ছবি, খোদার কসম, রব্বে কাবার কসম, যতবার নারীর ছবি দেখো ততবার তোমার শারীরিক শক্তি, যৌবনের শক্তি এক ফোঁটা হইলেও কমতে থাকে। প্রত্যেকটা গুনাহ মানুষের শরীর দুর্বল করে। এটা প্রমাণিত, সাহাবীদেরও কৌল, চিকিৎসা বিজ্ঞানের দৃষ্টিতে আপনি খবর নিয়ে দেখেন। তাহলে এই শরীর তো ভিতরে খোলস হয়ে যাচ্ছে, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, অশ্লীল দৃশ্য দেখতে দেখতে, উলঙ্গ ছবি দেখতে দেখতে, নিজের হাতকে নিজের লজ্জাস্থানে অবৈধ ব্যবহার করতে করতে শরীর শেষ, যৌবন শেষ। বাহ্যিক দেখতে না বোঝা যায় ছেলেটা দাঁড়ায় আছে, আসলে ভিতরটা কিচ্ছু না। এরা আগামীর পৃথিবীতে কেমনে কি করবে বলেন না? সারা দিনে যার 2 ঘন্টাও পরিশ্রম করতে মন চায় না, সে আগামীর সময় মেহনত করবে কেমনে চাচা? বলেন আপনাদের আমলের, বলেন আপনার আমলের চাচা, আপনারা মনে করেন তো আপনাদের বয়সকালে ছোট 18 বছর, 17 বছর, 14 বছরে কি পরিমাণ মেহনত, খেতে খামারে মানুষ কাম করছে, কি পরিমাণ, সেখান থেকে তো বড় হয়েছে এখনকার মুরব্বীরা। কিন্তু এখনকার এই জেনারেশন কিভাবে বড় হইছে? হ্যাঁ, এই জন্য দয়া করো নিজেদের উপরে। অনেক ছেলে দেখলাম ভাই, এই জন্য বললাম নিজেদের উপরে রহম করো। শেষ পর্যন্ত তোমার পথে তুমি চলে যাবা, আমার পথে আমি কুমিল্লা ক্যান্টনমেন্ট। নওজোয়ান তোমরা তোমাদের যার যার জায়গায়, কেউ কারো জন্য থামবে না, আটকাবে না, এটা আমরাও বুঝি ভাইয়া। রাত কারো জন্য থামবে না, দিন কারো জন্যই থামবে। এই পৃথিবী স্বার্থপর, কারো জন্য থামে না। কোন অ্যাক্সিডেন্টে রাস্তার গাড়ি বন্ধ হয় না, সবাই পাশ কাইটা কাইটা চলে যায়, চলেই যায়। আহা, শুনছে সামনের সিএনজি, 3 জন মানুষ মারা গেছে, কিন্তু পিছনের একটা সিএনজিও থামে না, স্বার্থপরের মতো পাশে দিয়ে চলেই যায়। কেউ থামে না, কেউ থামে না দোস্ত আমার। আমি নিজ চোখে দেখছি, ওই বিজরা একবার রাতের 2টা-2:30টার দিকে একটা যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে একবারে মানে কুড়া কুড়া হয়ে গেছে, টুকরা টুকরা হয়ে গেছে, একটা মানুষ দাঁড়ায় না, সব পাশ দিয়ে চলে গেছে। দুনিয়া স্বার্থপর দুনিয়া, তোমার জন্য কেউ থামবে না। বন্ধু নামের এই দুষ্টরা যারা তোমার দিবানিশি উলঙ্গ ছবি আর নর্তকীর নাচ আর জিনা ব্যভিচার আর অশ্লীল কথাবার্তা শিখাইছে, দেখাইছে, তুমি হারিয়ে গেলে, চলে গেলে, এরা একদিনও তাদের কোনো কিছু বন্ধ রাখবে না। ধোঁকা, এটা ধোঁকার দুনিয়া। আল্লাহ বলছে দুনিয়া ধোঁকা, দুনিয়া তামাশা, দুনিয়া খেলাধুলা, দুনিয়া বাইতুল আনকাবুত, মাকড়সার ঘর। কোরআনে আল্লাহ বলছে দুনিয়া হলো কিসের ঘর? লাবাইতুল আনকাবুত, ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। আল্লাহ বলছে আর মনে রেখো বান্দা, এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর হলো মাকড়সার ঘর। যেটা 6 মাসের বাচ্চাও যদি হাত দেয়, মাকড়সার ঘর সাজানো, হ্যাঁ ঘর, মাকড়সার ঘর বোঝেন না? এটা কি হয়ে যাবে? ছোট্ট বাচ্চাও যদি হাত। হায় নওজোয়ান, চেহারা দেখলেই বোঝা যায় সারাদিনে নামাজ পড়ো না। অনেক ছেলে বন্ধু আমার চেহারা চিনলেই বোঝা যায়, 1 ওয়াক্ত নামাজ তোমার কপালে নাই। হায় রে মুসলমানের বাচ্চা, কেমনে মুসলমান হইল?